হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে, তো 14ই ফেব্রুয়ারি, সবাই জানো। তো হ্যাপি ভ্যালেন্টাইন ডে বন্ধুদেরকে সবাইকে জানিয়ে দিলাম। তো বারবার তাকাচ্ছি বলতে দেখো দুধরা উঠলে যাবে। তো সকাল সকাল উঠেছি বলতে ছেলে টিউশনি আছে, পড়াতে আসবে, তো সেই জন্য তো তাই জন্য উঠে পড়েছি। উঠে আমার কিন্তু আগে কালকেকার বাসন ছিল, সেগুলোকে আগে এখান থেকে না সরালে আগে এরপর যে নেক্সট বাসনগুলো ধোবো তো সেগুলো আমি আর রাখতে পারবো না। সেই জন্য আগের বাসনগুলো সরিয়ে দিলাম, যেহেতু ওগুলো জল ঝরে গেছিলো। তো সেই জন্য ওগুলো ধুয়ে তুলে মানে ওগুলো গুছিয়ে জায়গার মতন জায়গায় রেখে দিলাম। আর এরপর আমি সবজি বাসনগুলো ধুয়ে ফেললাম। তো গ্যাস মুছে নিয়েছি। আর একটা আমার ঘরে নতুন জিনিস এসেছে, নতুন বলবো না, ঠিক পুরোনোই জিনিসটা। তো আমার অনেক দিন তুলা ছিল, মানে অনেক বছরের। তো এইটাকে আমি সারিয়ে এনেছি, এইটাকে সারিয়ে এনেছি। তো এইটাকে এবার ভাবছি রান্না বান্না করবো। তো ওইটাতে আজকে রান্না বান্না করবো, দেখা যাক কতদূর কী হয়। আর সকাল সকাল দেখতে পাচ্ছ, ছেলেকে দেখতে পাচ্ছ না, ছেলে গেছে একটা কাজে বলতে ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিলাম। তো আমার কত কাজের দেখেছে, ওই দেখো ছেলে চলে এসছে। এই তো না দেখো না বলে। তুমি কি আনতে গেছিলে একটু বলে দাও, বলে দাও। ও ময়দা আনতে গেছিলো, বলতে সকাল সকাল ময়দা কি হবে। তো আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, কিছু জোর জবরদস্ত খাওয়া দাওয়া হবে না, সে তো কখনো হবে না, তাই কি হয়। তো তাছাড়াও নয়, তো আজকে হলো ছেলের স্কুল ছুটি। তো কী কারণে ছুটি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তো সেই জন্য বাড়িতে যেহেতু সবাই থাকবো, তো সেই জন্য একটু সকাল সকাল ব্রেকফাস্টটা একটু জবরদস্ত হবে। তো ওই জন্য একটু ময়দা ছিল না বাড়িতে, ময়দা আনতে পাঠিয়েছিলাম। ওই যে ওই দাও, নিয়ে চলে এসো। তো এখনও কারো চাটা খাওয়া হয়নি, কিচ্ছু ছেলেরও খাওয়া হয়নি। ছেলেকে খাওয়াবো, তারপর ছেলেকে পড়তে বসিয়ে দেবো। স্যার এলে, মানে স্যার আসেনি এখন, তার আগে পড়তে বসিয়ে দেবো। তোমার দাদাভাই এদিকে মুখ ধুচ্ছে, তারপর আমি ছেলেকে আগে খাওয়াই, তারপর তার কাজ কথা। তো চলো দেখতে থাকো আজকের সকাল থেকে ব্লগটা। তো চলো, ছেলের জন্য হরলিক্স বন্ধ করে দিয়েছি, নিয়ে এসেছি কমপ্ল্যান। তো সবাই বলছে কমপ্ল্যানটা খাওয়াতে মানে লম্বা হবে, তো সেই জন্য কমপ্ল্যানটা নিয়ে এসেছি। তো দেখা যাক কতটা লম্বা হতে পারে। মায়েদেরকে তো যে যা বলবে তাই শুনতে বাধ্য, মায়েরা এমনই। তো কমপ্ল্যানটা ভুলে দিই, তো ওর ব্রাশ করা হয়ে গেছে, ছেলের ব্রাশ করানো হয়ে গেছে। তো দুধরাও ভাবছি এবার থেকে ইন্ডাকশানেই করবো। তো এটা ট্রান্সফার করতে হবে, কিন্তু এটা আমার যেহেতু দুধ আছে, এটা মেজে ঘষে রেখে দেবো। স্টিলের জিনিস আর ননস্টিক ছাড়া তো আবার ইন্ডাকশানে হয়ই না, এই এক সমস্যা। তাহলে কী বলতো, গ্যাসটা একটু বাঁচবে, কারেন্টে হলেও বিল টিল দেওয়া যাবে, কিন্তু গ্যাস হঠাৎ করে ভরা যাচ্ছে না। আর গ্যাসের যে এখন প্রচুর দাম হয়ে গেছে না, কি বলবো। তো এটা ছেলেকে খাইয়ে দিই টপাটপ, অনেকটাই বেজে গেছে। বাড়ির এখনো কিচ্ছু কাজকর্ম হয়নি, শুধু জাস্ট রান্নাঘরগুলো একটু পরিষ্কার করতে পেরেছি। বিছানার জায়গা বিছানাই আছে, নিজের এক গ্লাস জলও এখনো খাওয়া হয়নি। নে খেয়ে নে তাড়াতাড়ি, বিস্কিটটা নিয়ে আসি। হ্যাঁ ওটা সরিয়ে দাও, ওটা আমাকে দাও। আর তোমাদেরকে পরে আর বড়ি এনেছে, দেখো তোমাদের হাতে তৈরি বড়ি। কদিন বেশ বলছিলাম কিনা বড়ি আনতে হচ্ছিলো, তো হাতের তৈরি বড়ি। তো এগুলো খেতে খুব সুন্দর, হাতের তৈরি বড়ি তো মানে না খেলে আর বোঝা যায় কী করে যে কতটা সুন্দর। তো বিস্কিট কোথায়, বিস্কিট বেরিয়ে এসো। বিস্কিট কি বেরিয়ে আসবে, আমি তো বের করলে তবে তো বেরিয়ে আসবে। চলো খেয়ে নাও। ছেলের কাশিটা কালকের থেকে মানে কাশছে, কালকের থেকে একটু কম। তো ওষুধ যেহেতু পেটে পড়ে গেছে, তাই খাওয়াটা মানে কাশিটা একটুখানি কম। কি হলো, কানে ঢাকা দে না, না ঘোরো 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 ঘোরো,
চোখটা ঢাকা পড়ে গেছে। আর মুড়ি নিয়ে এসেছে, মুড়ির সঙ্গে একটা দেখবে এরকম কাগজ দেয় উপরটাতে, ওই কাগজটা কিছুতেই ফেলতে দেবে না। আমি সকালবেলা ফেলে দিতে যাচ্ছিলাম, ঘুম থেকে ঘুমোতে ঘুমোতে বলছে না ওইটা ফেলবে না, আমি প্লেন বানাবো। ওকে প্লেন আর কি বানিয়ে দিতে, প্লেন না হয়ে ইয়ে নৌকা। কোনটা ভাবি? হ্যাঁ প্লেন। বাবা তোর বাবা প্লেন বানাবে? তো দেখো প্লেন কীভাবে বানায়। কি 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 বানাবে না? নৌকা আবার প্লেন বানানো যায়? বাপরে তোর কাজটা প্লেন হবে না। তাড়াতাড়ি মুখ চালা তো, বানা বানা। কীভাবে প্লেন নৌকাটা বানাচ্ছ? বাড়ি এইসব কাগজের নৌকা ছোটোবেলায় কে কে বানিয়েছে একটু জানাবে। আমরা কিন্তু বানাতে পারি না, মায়েরাই বানিয়ে দিত, কিন্তু আমাদের দাদা ভাই সেটা পারে। মাথা সরা, মাথা সরা, আর টুপিটা সরা না একটুখানি, দেখ যত ঠান্ডা লেগে যাচ্ছে। মানে ভান্ডারে ঢুকিয়ে যা, আর মানে ভেতরে ঢুকানোর ইচ্ছাটুকু নেই। বাপরে বাপরে, কি কাশি কি কাশি। ওটা কি হচ্ছে ওটা দেখতে পাবি কি হচ্ছে শেষ পর্যন্ত। ওই দেখো নৌকা তৈরি হয়ে গেল, কাগজের নৌকা, দেখেছো? দেখো কাগজের নৌকা তৈরি হয়ে গেল। তো চলো, তোমরা দেখে ফেললে কাগজের নৌকা তৈরি হয়ে গেল। এবার একে খাইয়ে নি। তুমি আগে শুরু করে দিলে যে। চা নিয়ে চলে এলাম, লিকার চা আর বিস্কিট। ছেলে ঘরে পড়ছে, স্যারকে চা দিয়ে এলাম। তো চা খাচ্ছে, ছেলে পড়ছে, তার সঙ্গে আমরা দুজনের মতো বসে গেছি। সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে আজকে ভ্যালেন্টাইন ডে, পাশাপাশি বসে চা দিয়ে শুরু করলাম। তোমার কেমন লাগছে বলো? তো ভয়ে হাত পা কাঁপছে। ভয়ে হাত পা কাঁপছে, কিছু দেবার ভয়ে, বুঝলে? এখন দেবার ভয়ে হাত পা কাঁপছে। দেয় করতে বসে দেয়, জানি না কি হবে আজকে। শুকনো ভ্যালেন্টাইন্স। এবছর পরিস্থিতি তো অন্যদিকে চলে গেছে না, আগের মতন আর পরিস্থিতি নেই, বুঝতেই পারছ। ভ্যালেন্টাইন্স হবে কিন্তু শুকনো, শুকনো দিয়ে ভ্যালেন্টাইন ডে, কি অবস্থা। চেষ্টা করছি কি করা যায়। অনেক কাজ আছে। এখন চা খাবো, জল খাবার বললাম বানাবো, যেহেতু রুল ময়দা এনেছে, একটা ভালো খাবার বানাতে হবে। ভাবির স্কুল ছুটি। আজ কি বললো দাঁড়াও, জায়গাটা হবে কার জন্মদিনের উপলক্ষে, ঠিক আমার মাথায় আসছে না, এটা এক ব্যক্তিরই জন্মদিন, তো বলে দিয়েছে স্কুল আজকে ছুটি। তো ভালোই হলো, আজকে স্পেশাল দিনে স্পেশালি ছুটি হয়ে গেল। জন্মদিনের জন্য ছুটি না ভ্যালেন্টাইন্স ডে বলে ছুটি? বাবা ওইটুকু বাচ্চারা সব ভ্যালেন্টাইন ডে করবে, খুব ভালো। তো চলো চাটা খেয়ে নিই, নেক্সট কী করছি দেখতে থাকো। চাটা খেয়ে চলে এলাম জলখাবার বানাতে। তো দাও আমাকে দাও। ছেলেকে বললাম বোতলগুলো ভরতে, ছেলে বোতলগুলো ভরে জায়গা মতন জায়গা রেখে দিচ্ছে। তো আমি এদিকে চলে এলাম জলখাবার বানাতে। জলখাবারটা যেহেতু আজকে স্পেশাল, তো কাবলি ছোলা আর কিছু মটর আছে, ওই দিয়ে একটুখানি ঘুগনি করব। তো এখানে মশলা বেটে নিয়েছি মিক্সিতে, আর এবার বসাবো। আর ইন্ডাকশানে করছি না, কারণ আমার প্রেশার কুকারটা ইন্ডাকশানে হবে না, ইন্ডাকশানে প্রেশার কুকার নয়। এতে তেল নেই। তো এবার ঘুগনিটা আগে করে নেবো, তারপর আটাটা মাখবো। তো আজকে করবো পরোটা, তো আজকে পরোটা করবো। তো আমাদের অনেকদিন পরোটা কিছুই সেইভাবে খাওয়াই হয় না। সকালে স্কুলের জন্য তাড়াহুড়োতে শুধু মুড়িই আমাদের জোটে, কিন্তু তাড়াতাড়ি করে কিছু করতে পারি না। যেহেতু আজকে আমার হাতে সময় আছে, স্কুল নেই, তো সেই জন্য বেশ ভালোই হলো। তো আমি এদিকে একটু আলুটা কেটে নিয়েছি, ঠিক যেমন হোটেলে করে, একটু
একটু বড় বড় আলু কেটে, সেটা ঠিক ঘুগনি ঠিক নয়, মানে কি বলবো, ঘুগনিও বলতে পারো। তো মোটা মোটা করে আলুটা আমি কেটে নিয়েছি। তো কলাইগুলো একটু ধুয়ে নিই। বলো আমি মায়ের সব কাজ করে দিলাম। হ্যাঁ, কি কাজ করেছে বলে দাও বন্ধুদেরকে। আমি বোতল ভরে দিয়েছি আর কি করেছে? আর জলগুলো তুলে দিয়েছি আর বাবা তুলে ফেলে দিয়েছি। পাপড় সব তুলে দিয়েছো? হ্যাঁ। আমি ওই ঝাড় দেবো বলে ওই জন্য পাপড়গুলো সব তুলে দিয়েছি। আমি মায়ের অনেক কাজ করি। তো চলো ঝটপট ঘুগনিটা করে দিই, তেল আমার এসে গেছে। তো দেখো আমি পরোটাটা বেলতে চলে এসেছি। কিভাবে আমি পরোটাটা করছি তো দেখো। তো আমার পরোটাটা কিন্তু নর্মাল পরোটার মতন নয়, জাস্ট ডিজাইন আছে তার মধ্যে একটুখানি। এরকম করে পুরো একটা লেচি নিয়ে গোল করে নিলাম, ঠিক আছে? গোল করে নেওয়ার পর একটু অয়েল নেবে, মানে তেল দিয়ে এর উপরে বুলিয়ে নেব। তারপর জাস্ট এইভাবে একটা ফোল্ড, এইভাবে একটা ফোল্ড, দেখতেই পাচ্ছ, এরকম একটা ফোল্ড, এরকম একটা ফোল্ড, সামনে দিয়ে একটা, পেছন দিয়ে একটা। ঠিক দেখতে পাচ্ছ, এরকম ভাঁজটা থাকবে। দেখে এইদিকে দুটো নাড়িয়ে জাস্ট লম্বা করে টেনে টেনে বাড়াতে হবে। তো এটা লম্বা মতন হয়ে গেল। তো এবার আমি এটা জাস্ট বেরি করে দেবো। দেখতে পাচ্ছ, জাস্ট এটা আমি এরকম করে নেব। দেখতে পেয়েছ? তো চলো এটা বেলে নিই। যেহেতু আজকে আমি এটা ইন্ডাকশানেই করব, তো আমি ননস্টিকের, আমার তাওয়া নেই, ননস্টিকের কড়াইটা নিয়ে নিয়েছি। তো আমি এটা পায়ে দেবো, বাবারে জাস্ট কমাবো। তো এটা আমার একটা বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু লেয়ার পড়েছে। তো তোমাদেরকে আমি পরোটাটা করে জাস্ট দেখবো। যেমন এবার নর্মালি কিন্তু যেমন অবস্থায় ভেজে নিতে হবে, যেমন তোমরা পরোটা ভাজো তারপর ডাইরেক্ট পরোটার মতন ভেজে নেবে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এইভাবে ভাজছি, কিন্তু দেখেছো কি সুন্দর ফুলে উঠেছে একদম। যেহেতু ননস্টিকে করছি, তার মধ্যে আবার কড়াইটা কি হয়েছে, এটা পুরো তাওয়ার কাজ করছে। তো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো পরোটাটা কিন্তু আমার হয়ে গেছে, নিয়ে নিয়েছি। তো জাস্ট এইভাবে ফাটিয়ে নেবো। হ্যাঁ, মানে পোর্শনগুলো খুলে যাবে, মানে পুরো ভাঁজ ভাঁজ। দেখতে পাচ্ছ একদম কতটা সফট হয়েছে। এটাকে জাস্ট ফাটিয়ে নিলে ওর লেয়ারগুলো অটোমেটিক খুলে যাবে। দেখতে পেয়েছ? তো হয়ে গেল আমার পরোটা। এগুলো ওরকম পড়ে যাবে, কিছু করার নেই। জাস্ট এটা পেটাই পরোটা, তো এটা না পিটালে কিন্তু এরকম খোলগুলো খুলবে না, পোর্শনগুলো। দেখতেই পেলে আমার পরোটা কিভাবে হলো। তো চলো বাকিগুলো করে নিই। তো সব পরোটা করে ভাত বসিয়ে দিলাম ইন্ডাকশানে। আজকে ভাত বসিয়েছি স্টিলের হাঁড়িতে। তো এই স্টিলের হাঁড়িটা একটু বড়, কিন্তু আমার একটা ছোট স্টিলের হাঁড়ি কেনার খুব ইচ্ছা আছে। এখন দেখা যাক তারপর কি হয়। তো তোমাদের দাদা ভাই চলে এসেছে খেতে। তো আজকে কি পরোটা, পেটাই পরোটা, মানে ঘরোয়া পেটাই পরোটা যাকে বলে। জাস্ট করেছি যেমন পেরেছি। আর সাথে আছে ঘুগনি, কাবলি চলার ঘুগনি। আর তোমাদের দাদাভাই কত বাজার এনেছে আজকে দেখো। তো তোমাদেরকে তো বাজারটা পরে দেখাবো। তো তার আগে এগুলো খেয়ে ফেলতে হবে, তাই না? ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না। তো এই দেখো। তো চলো এগুলো খেয়ে নিই। নেক্সট শুধু খাওয়া আর খাওয়া। তাই আজকে কি স্পেশাল? স্পেশাল ডে, ওই যে শুধু খাওয়া আর খাওয়া। হ্যাঁ, আবার কি স্পেশাল ডে? আর স্পেশাল গিফট কখন পাবো? স্পেশাল গিফট মানে কি আমি তোমার জন্য হিরে মানিক আনতে পারবো? না তা নয় তো। পেটে খাও আর কি বলছে দেখো, বলছে পেটে খাও আর বাথরুমে দিয়ে আসো। থেকে বেশি আমার কাছে পাবো না। তাই না, এটা হবে না কিন্তু। চল ছাড়বো না। লাইট জ্বালো, অন্ধকার, ওই লাইটটা জ্বালা দাও। এই দেখো ছেলের চুল দেখো কি অবস্থা, যেন বন মানুষ হয়ে গেছে।
আর ঘকাং ঘং আর একবার করে তো চলে নিয়ে এলাম। এই মা এটা কিছু না পাতলে তো ফলা যাবে না, পাততে হবে। খাও, যা করো করো। হাতে হাতে নিয়ে নাও, না পাতলে কিন্তু এক ফোঁটা তরকারি যেন না পড়ে বিছানায়, পাততেই হবে। তো চলো এগুলো খেয়ে নিই বেশি বক বক না করে। তো কি বাজারে এনেছে সেটা তো তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি। ভাতে কিন্তু আমার এখন চাল দেওয়া হয়নি, জাস্ট জলটা ফুটতে দিয়েছি, জলটা জাস্ট গরম করতে দিয়েছি। তো চলো। তো দেখো ইন্ডাকশানে কেমন ভাতটা ফুটছে। তো ইন্ডাকশানে আগে আমি রান্না করতাম, ইন্ডাকশানটা খারাপ হয়ে যাওয়ার পর অনেক বছর মানে 1-1.5 বছর হয়ে গেল ইন্ডাকশানে রান্না করা বন্ধ করে দিয়েছিলাম। তো ইন্ডাকশানে রান্না করবো বলে স্টিলের হাঁড়ি, ওই স্টিলের ডেচকি সমস্ত কিনেছিলাম, এই ননস্টিক কড়াই। তো বাট আমি এটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আর রান্না করতে পারছিলাম না। তো ফাইনালি এটাকে আবার বাগিয়ে এনেছি কালকে। একজনের কাছে বাগিয়ে তো দিয়েছিলাম, বাগিয়েও দিয়েছিল। আর কারণ হচ্ছে সে ঠিক মতন বাগাতে দেয়নি। একবার কারেন্টে রান্না করতে করতে আমার খুব অনেক বিপদ থেকে বেঁচে গেছিলাম। একটা খুব দুর্ঘটনা হয়ে গেছিলো ইন্ডাকশানে। যতটা ভালো ততটা তো খুবই খারাপ না। তো যাই হোক, ভাত ফুটছে অলরেডি আমার। আর তোমাদের দাদাভাই আজকে বাজার আমার তুলে এনেছে। বাজার বলতে আজকে খুব বড় বড় আলু, সেই বাপের বাড়ি থেকে অনেক দিন আলু দিয়েছিল, আলু হয়েছিল, আলু এনেছে। এই ব্যাগটা পুরো ভর্তি আলু এনেছে। আর এনেছে ধনে পাতা। আর তোমাদের তো জানো কাঁচা লঙ্কার পুরো বস্তা তুলে নিয়ে আসে বলতে গেলে। আর এনেছে কচি কচি ডাঁটা। তো বাট আমি আজকে ডাঁটা কিছু করব না। ডাঁটাগুলো বেশ সুন্দর সেই একদম। আর এনেছে উচ্ছে না করলা, এগুলো জানি না ঠিক, যেটা বলবে সেটাই। উচ্ছে করলা একই নাম, দেখতেও একই। আর ভেন্ডি এনেছে, কচি কচি একদম ভেন্ডি। আর কি এনেছে, ভেন্ডি, করলা আর ডাঁটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আলু। আর স্পেশাল আইটেম দেখো, টেনটেনা, মটন। হ্যাঁ, আজকে আমাদের হবে মটন, যেহেতু আজকে স্পেশাল দিনে স্পেশাল খাবার দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে মটন এনেছে, হবে এখন। তো বেশি কিছু রান্না করব না, মটন হবে আর হবে করলা, আর কিছু করব না। হ্যাঁ, আর একটা বেগুন আছে আমার গতকালকের ছোট্ট বেগুন, এটা একটা ভেজে দেবো ব্যাস। কালকে ডাটা ভেন্ডি কিছু করা যাবে, তরকারি সব একদিনে তো আর হবে না। তো চলো ঝটপট আমি রান্নার দিকে চলে যাই। তো সমস্ত অন্য রান্নাগুলো সেরে রেখে তারপর মাটন বসিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাটনটা কষানো হচ্ছে, আর ইন্ডাকশানেতেই আমি করছি কিন্তু। আর এদিকে আমি আলু ভেজে তুলে রেখেছি। তখন ভালো করে কষাতে হবে, তারপর আমি দেবো প্রেশার কুকারে। কালারটা মানে ঠিক আর জাস্ট এই দিলাম, আর অন্ধকার না নিচটা। তো চলো একে এখন ভালো করে কষাতে থাকি। তো স্নান টান করে করা হয়ে গেছে, সেটাকে তো অনেকক্ষণই করিয়ে দিয়েছি। তারপরে তোমার দাদাভাই এলো, স্নান করলো। তো এই দেখো আজকে কে ভাত সার্ভ করছে। স্টিলের হাঁড়ি দেখে নিজেই বলছে আমি বাড়ছি। তো বার রেডি করতে বললাম। কই ওই থালাটা, হ্যাঁ থাকটা দিতে হবে না। তো সব কাজই মোটামুটি সবই হয়ে গেছে। আজকে বাসন টাসন সব মেজে ধুয়ে নিয়েছি, কিন্তু গ্যাস ট্যাসগুলো আর ইন্ডাকশানের উপর যা অবস্থা খারাপ হয়ে গেছে, ছিটকে পুরো ইন্ডাকশানের উপর মাংসের কারিটা পুরো পড়েছে। তো এখনও দেখতে পাচ্ছ প্রেশার কুকার খোলাই হয়নি, তো জানা হয়নি, দেখা হয়নি বুঝে ওটা ইয়ে হলো নাকি, বুঝতে পারছো সেদ্ধ হলো কিনা। ভাজাটা দিন। দেখো আজকে কত খাতির, ভ্যালেন্টাইন্স ডে বলে ও গিফট আছে শুনছি নাকি হালকা হালকা করে। মেয়েরা খুব গিফট পাওয়ার লোভী নাকি বলতো, জানি না। আর সত্যি গিফট কে না ভালোবাসে বলো তো, একটু জিনিস হলেও সেটাও গিফট, সেটা সবাই ভালোবেসে খুশি মনে নিয়ে নেয়। তো এই হচ্ছে কথাবার্তা এখন, কিন্তু আর তো বক বক করলে হবে না, খিদে পেয়ে গেছে, 3টে বাজে গেল। তো চলো একবার মাটনের ঝোল, লাল লাল ঝোলটা একবার দেখিয়ে দিই। খুলতে থাকো। আরে না পুরো লাল লাল, হাতা কোথায়,
তো এটা মাটন নয়, তোমাদেরকে আমি ভুল বলেছি, এটা হচ্ছে পাঁঠার মাংস। এটা অরিজিনাল একদম পাঁঠার মাংস। তো তোমাদের দাদাভাই মাংস আনলেই কিন্তু পাঁঠার মাংসটা খুব আনার চেষ্টা করে। গুলিয়ে না তেলটা করে তাই, আলুগুলো যেন না কেটে যায়। আরে যে যা নিয়ে খেতে বস দেখি আমরা পাচ্ছি না। মানে জিভে জল এসে যাচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ, পাতলা করে ঝোল করেছি। পাঁঠার মাংস পাতলা ঝোলটাই একদম বেস্ট। মেনু দেখিয়ে দিই আর একবার। তো এখানে দাঁড়াও, বাবারে বাবারে, এখানে উচ্ছে ভাজা করেছি আর বেগুন ভাজা করেছি, আর এখানে তো মাটন পাঁঠার মাংস, ব্যাস। চলো খাওয়া দাওয়াটা তাহলে জম্পেস করে সেরে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:10। তো ছেলে ওইখানে থেকে থেকে খাবে না করে এতক্ষণে মুড়ি খাচ্ছে। তো মুড়ি বলতে দুধ মুড়ি। তোর শরীরটা বেশ ঠিকঠাক নেই, যেহেতু কাশি হচ্ছে, তো খাবে না। কখন থেকে বলছি খাবি চল। তো এই যা দুধ মুড়ি দিয়েছি, একটুখানি খাচ্ছে। তো তোমাদের দাদাভাই মাত্র দোকান থেকে এলো। তো এলো বলতে তোমাদেরকে বলেছিলাম, তো আজকে তোমরা জানোই তো আজকে কি সেই একটু তো আজ কিছু আছে, স্পেশাল কিছু। তো চলো দেখতে থাকো কিন্তু। তোমাদের দাদাভাই তো এইমাত্র দোকান থেকে এলো, তো চলো যাই ঘরে কি করছে। তো কী সব এনেছে নাকি আমাকে বলছে। আমার তো শুধুই হাসি পাচ্ছে যে কী সব এনেছে। দিয়ে এই ঘরে অনেকক্ষণ ধরে ঢুকে না খুসখুস করছে। আমি তো ভাবছি কী ঘরে খাওয়াচ্ছিলাম। কি আছে আজকে? আমি কত করে বলেছি, মানে হ্যাংলার মতন যাকে বলে না, প্রত্যেক বছর দেয় কিছু না কিছু হলো। তো এই বছর একটুখানি আমাদের পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, তো সেই জন্য একটু আমি নিজেও বুঝতে পারছি, সেই জোর করিনি। তো কিছু তো আনিয়েছি, আমি এটা জানি ভালো করে। কি এরকম করে দাঁড়িয়েছো কেন? কি করবো, এই তো দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আপনি তো কি দেখি সঙ্গের মতন দাঁড়িয়ে আছে। ক্যামেরাটা অফ করবে তাহলে তো দেখাবো না, আজকে বন্ধুদেরকে সাক্ষী রেখে আজকে তুমি কি দিচ্ছ দেখাও, ওরাও দেখবে। তোমরাও দেখতে রাজি আছো তো? হ্যাঁ কি না বলবো তো? তোমরা দেখতে চাও? অন ক্যামেরাতে বলছি। না বার করে আজকেও বলবো ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমটাই দাও, ভেজে খাবো। কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে দেখো তোমরা। সত্যি কি সুন্দর সাজিয়ে নিয়েছে। আবার গিফট! আমি তো শুধু এইটুকুনি আশা করেছিলাম, আমি জানি ফুল দেবেই, তো আমি ভেবেছিলাম একটা ফুল আনবো, হয়তো গোলাপ ফুল। তো অসাধারণ। এইটার থেকে এইটা কি আছে, কি আছে হালকা, তো জানি না কি আছে এটার মধ্যে। বিস্কুট আছে। তো এইটা তো মনে হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। বাপরে কি দারুণ করে সাজিয়েছে দেখো তো বন্ধুরা তোমরা। থ্যাংক ইউ বর। থ্যাংক ইউ বর। সত্যি খুব ভালো লাগছে। সত্যি ফুলটা কেমন হয়েছে বলবে তোমরা? তো ফুলটা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে আমাকে। তো এই গিফটটা কি আছে আমি ঠিক জানি না। ধরো এটা তোমাকে বলতে আমি দিয়ে দিতাম হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো জানি না এটা কি আছে, এটা পরে তোমাদেরকে দেখাবো কি আছে। তো ভালো করে দেখে রাখো। লম্বা মতন বসতে আছে, লম্বা মতন, কিন্তু খুবই হালকা ফুলকপি জিনিসটা, বিস্কুটের মতনই লাগছে। অবশ্য বিস্কুট দিয়ে দেয়নি, তো সকাল থেকে বিস্কুট নেই করছিলাম। তো চলো খেতে বসছি রাতে ভাত বলতে আজকে রুটি করিনি, যেহেতু মাটন হয়েছিল, তো সেই জন্য আমি রুটি করিনি, ভাতই খেয়ে নিচ্ছি। তো দুবেলার একবারে চাল নিয়ে নিয়েছিলাম। অনেক রাত হয়ে গেছে, 12:30। কারণ সন্ধ্যের দিকে একটু লাইভে বসেছিলাম, একটু দেরি হয়ে গেছে। তো ছেলে যে ঘুমিয়ে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে। ছেলেকে একবার কম্পিউটারের সামনে গেল। তো আজকে
দেরি হয়ে গেল খেতে। আর ভ্যালেন্টাইন্স ডে গিফটটা কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো নিয়ে আসো। যেহেতু অনেকটা রাত হয়েছে, আস্তে আস্তে কথা বলছি, তো দেখতে পেয়েছো। তো এটা হচ্ছে, বলে দাও, তো এটা হচ্ছে রূপোর গোলাপ গাছ। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে আমাকে একটু জানিও। আস্তে আস্তে কথা বলছি, ছেলে উঠে যাবে। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের সামনে একটা আমি আদর করে দিলাম। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, গুড নাইট।